সুপ্রভাত বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 10ই মে, রবিবার, মা দিবস। তাই আজকে আমার এই ভিডিওতে যে সকল মায়েরা আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে মা দিবসের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, এবং সকল মাকে আমার পক্ষ থেকে প্রণাম জানাই। সকল মায়েরা ভালো থাক, সুস্থ থাক এই কামনা করি। সকল মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে হাসি খুশি থাক, সন্তানদের ভালোবাসায় জড়িয়ে থাক সকল মায়েরা। আশা করব মা দিবসে প্রত্যেকটা সন্তান এবং প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা মিষ্টি মিষ্টি মুহূর্ত গড়ে উঠবে, এবং সেই মুহূর্তগুলো কিন্তু সবসময় আমরা মায়েরা আমাদের অন্তরে অন্তঃস্থলে রেখে দিব। সত্যি কথা বলতে মা দিবসটা হয়তো বা একদিনের, কিন্তু মাকে ভালোবাসার জন্য তো আর কোনো দিনক্ষণ সময় লাগে না। আমরা প্রতি মুহূর্তেই কিন্তু মাকে অনেক ভালোবাসি। অনেকে আমরা এক্সপ্লেন করতে পারি, আবার অনেকে আমরা এক্সপ্লেন করতে পারি না। তবে যারা এক্সপ্লেন করতে পারি না তাদের জন্য কিন্তু এই মা দিবসটা খুব গুরুত্বপূর্ণ দিন বলে আমার কাছে মনে হয়। কারণ অন্ততপক্ষে এই দিনটাতে অন্ততপক্ষে বলা যায় যে মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা আমি সকালবেলা করেছি। সকালবেলাতে আমি একটুখানি টাইম নিয়ে আমার মায়ের সাথে ফোনে অনেকক্ষণ কথা বললাম, মাকে উইশ করলাম এবং বললাম যে তোমাকে কতটা ভালোবাসি, তুমি যেটা কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এবং এইভাবে করি আমার মা দিবসের সকালটা শুরু হলো। এবং সকালবেলা যাওয়ার সময় আমার ছেলেও আমাকে উইশ করে গেল যে হ্যাপি মাদার্স ডে। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ আমার ছেলেও এখন অনেকটা ঈশ্বরের আশীর্বাদে বড় হয়েছে, এবং সে এখন এই সমস্ত দিনগুলো বোঝে এবং সে আমাকে উইশ করে। এটাই তো, আর কি চাই বলো তো। তা যাই হোক, সকল মাকে কিন্তু আজকের এই দিনে আমার একটাই মেসেজ দেওয়ার আছে, যে আসলে সকল সন্তানেরা তাদের মাকে কিন্তু অনেকটা বেশি ভালোবাসে। ওই যে বললাম, অনেকজন বলতে পারে, আবার অনেকে বলতে পারে না। তবে যারা বলতে পারে না তাদেরকে একটা কথা বলবো, কখনো কিন্তু এই কথাটা বলতে দেরি করো না। কারণ মাকে ভালোবাসি এই কথাটা বলতে যদি দেরি করে ফেলো, আর তাহলে কিন্তু হয় না। একটা সময় গিয়ে আফসোস করতে হবে যে ইস, আমি যে মাকে কতটা ভালোবাসি সেটা তো আমি কখনোই মাকে বললাম না, কখনোই তো মাকে জানালাম না। এই আফসোসটা যাতে কখনো না থাকে। তো যাই হোক, মা দিবসের এই দিনে মাদেরকে নিয়ে আসলে যত কথাই বলি না কেন অনেকটাই কম হবে। কারণ মাকে এবং বাবাকে, এই দুটো মানুষকে নিয়ে তুমি বলে শেষ করতে পারবে না, এবং কি বলবো, বলে শেষ করা যাবে না। কারণ এই দুটো মানুষ তোমার মানে আমাদের সন্তানদের জীবনে কতটা যে গুরুত্বপূর্ণ মানুষ, মানে এই দুটো মানুষের কাছে যে আমরা কীভাবে ঋণী, মানে এগুলো বলে বোঝানো যায় না। এবং এদের ঋণ তো আমরা কোনো দিন শোধ করতে পারবো না। তবে এরা যেটা চায়, মানে মা বাবা যেটা চায়, সেটা হচ্ছে একটু ভালোবাসা, একটু আন্তরিকতা, এই আর তেমন কোনো কিছু না। তেমন কোনো কিছুই কিন্তু লাগে না মা বাবাকে খুশি করতে। মা বাবাকে খুশি করতে কারি কারি টাকা বা বাড়ি ঘর এসব লাগে না, লাগে সন্তানের ভালোবাসা। সন্তানের ভালোবাসা পেলে মা বাবা কিন্তু কুঁড়ে ঘরেও শান্তিতে থাকে। আর সন্তানের ভালোবাসা বিহীন ওই রাজপ্রাসাদেও কিন্তু মা বাবারা কখনোই ভালো থাকতে পারে না। এটা আমার নিজের কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভুলও থাকতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করে দিও সবাই। তো যাই হোক, আজকে মা দিবসের এই সময় মানে একদম শেষ প্রান্তে এসে আমার ছেলের কাছ থেকে আমি একটা কার্ড পেয়েছি। সে যেহেতু এখন অনেক কিছু বোঝে, তাই সে আমাকে একটা কার্ড দিল। তো সেটা সত্যি আমার কাছে অনেকটা বেশি স্পেশাল। আর কারা কারা এরকম কার্ড পেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানি। এবং আমার ছোট ছেলে, সে তো এখনও ওভাবে করে লিখতে পারে না বা ওভাবে করে বুঝেও না, তাই ও তেমন কোনো কিছু আমাকে দেয়নি। তো এই ছিল আমার মা দিবসের আজকে ছোট্ট একটা ব্লগ। তোমরা সকলে অনেক ভালো থেকো, তোমরা সকলে নিজেদের মাদের প্রতি অনেক 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 কেয়ারিং হইও। এই হচ্ছে আমার আজকে ছোট্ট একটা মেসেজ। ভালো থেকো সবাই, দেখা হবে আবার।